আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো। আজকের ভিডিওটি হলো নবম দশম শ্রেণীদের গণিত বিষয় তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। তাহলে দেখো, আজকে আমি তোমাদেরকে একটা বোর্ড প্রশ্নের সমাধান করে দেব। দেখো, প্রশ্নটা আছে এই জায়গায় এক্স স্কোয়ার মাইনাস টু রুট ওভার সিক্স এক্স প্লাস ওয়ান সমান জিরো হলে। এটা একটা বোর্ড প্রশ্ন ছিল, আমি নিজেই বোর্ড প্রশ্ন দিয়েছিলাম, ওই প্রশ্ন এটা। ঠিক আছে। তাহলে ক নাম্বার প্রশ্নটা হলো এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান কত, আর খ নাম্বার হলো ওয়ান বাই এক্স কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান সমান কত, আর ঘ নাম্বার হলো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সমান কত। এতটুকু দিয়ে আমাদের এই ক খ গ সমাধান করতে হবে। ঠিক আছে। এখন ক নাম্বারটা যদি আমরা সমাধান করি, দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান কত। তাহলে এটা করতে গেলে আমাদের উদ্দীপকটা আগে লিখতে হবে। দেখো এই জায়গায় উদ্দীপকটা লিখতে হবে যে দেওয়া আছে খ নাম্বারটা করতে আমাদের কোনো সূত্র লাগবে না। তাহলে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস টু রুট ওভার সিক্স এক্স প্লাস ওয়ান সমান জিরো। উদ্দীপকটা যেভাবে আছে ওইভাবে শুধু তুললাম। এখন আমরা এই জায়গায় এটা করি, এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান টু রুট ওভার সিক্স প্লাস এই জায়গায় এক্স। এই লাইনটা কি বুঝছো? এটা কি লিখছি? এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান টু রুট ওভার সিক্স এক্স। এখন এই জায়গায় হচ্ছে কি, আমাদের সমানের বাম পাশে টু রুট ওভার সিক্স এক্স এটা ছিল মাইনাসে, আমি সমানের ডান পাশে করছি প্লাসে। ঠিক আছে, অর্থাৎ সমানের এক পাশে মাইনাসের মান আরেক পাশে গিয়ে প্লাসের মান হয়। এটা তোমরা অঙ্ক যত প্র্যাকটিস করবা তত জানবা। এক পাশের মাইনাস আরেক পাশে প্লাস হয়, এক পাশের প্লাস আরেক পাশে মাইনাস হয়, এক পাশের গুণ আরেক পাশের ভাগ, আর এক পাশের ভাগ আরেক পাশে গুণ। ঠিক আছে, ওই নিয়মে। তাহলে আমাদের এই জায়গায় এটা ছিল মাইনাসে, তাহলে এই পাশে হয়েছে প্লাসে। আশা করি বুঝছো এটা। তারপরে কি করি, দেখো এই জায়গায় এক্স স্কোয়ার প্লাস ওয়ান কে এক্স দ্বারা ভাগ করলাম, তারপরে এই জায়গায় টু রুট ওভার সিক্স এক্স কে এক্স দ্বারা ভাগ করলাম। এটা আমরা লিখতে পারি যে উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ করে, উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ করে। ঠিক আছে, অর্থাৎ সমানের ডান পাশে বাম পাশে উভয় পক্ষ, এটা বলে উভয় পক্ষকে একই সংখ্যা দ্বারা ভাগও করা যায়, একই সংখ্যা দ্বারা গুণও করা যায়। আমি উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ করলাম। ঠিক আছে, এখন এক্স দ্বারা ভাগ করলাম। এখন এক্স স্কোয়ারের সাথে এক্স কি ভাগ অবস্থায় আছে, তাহলে ভাগ অবস্থায় রেখে দাও, আর নিচে আছে এক্স প্লাস এই জায়গায় ওয়ানের সাথে ভাগ অবস্থায় আছে, রেখে দাও। আর এই জায়গায় হচ্ছে এই এক্স এ আর এই এক্স এ কাটা, তো থাকতেছে আমার টু রুট ওভার সিক্স। এখন হচ্ছে এই জায়গায় আমরা লিখবো যে সুতরাং এই জায়গায় দেখো এক্স স্কোয়ার কে যদি আমি এক্স দিয়ে ভাগ করি তাহলে আমার হয় এক্স। ঠিক আছে, এক্স স্কোয়ার কে এক্স দিয়ে ভাগ করলে এক্স হয়, আর এই জায়গায় প্লাস এই জায়গায় ওয়ান বাই এক্স। ঠিক আছে, আর এই জায়গায় টু রুট ওভার সিক্স। তাহলে আমাদের ক নাম্বারে কিন্তু এটাই চাইছিল যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান কত। তাহলে আমরা কি পাইলাম না, যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান কি টু রুট ওভার সিক্স। এটা হলো আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা ক নাম্বারটা বুঝছো। এখন মুছে ফেলে এখন খ নাম্বারটা করব। তাহলে এখন যদি খ নাম্বারটা করি, দেখো খ নাম্বারটা যদি করতে যাই তাহলে আমাদের দুইটা সূত্র জানতে হবে। এই যে আমি আগেই লিখে রাখছি, এই জায়গায় দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। আর আরেকটা সূত্র লাগবে যে এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। এই দুইটা সূত্র আমাদের লাগবে খ নাম্বার প্রশ্ন সমাধান করতে গেলে। প্রথমত আমাদের এই সূত্রটা লাগবে যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। এই সূত্রটা আমরা ব্যবহার করবো। তাহলে আমরা যদি খ নাম্বারটা করি, দেখো তাহলে খ নাম্বারটা আমরা লিখবো যে ক হতে পাই, ক হতে আমরা যে মানটা পাইছি ওইটা এই জায়গায় লিখবো যে ক হতে পাই। ক হতে আমরা কি পাইছিলাম যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান টু রুট ওভার সিক্স। এটা কিন্তু আমরা ক হতে পাইছিলাম, ঠিক না? এখন আমরা এই জায়গায় ওই সূত্রটা লিখবো যে আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর
এ বি, ঠিক আছে। এখন বলতে পারো যে ভাই এই জায়গায় তো এ নাই বি নাই, এই জায়গায় আমাদের যে এক্স আছে এই এক্স হলো আমাদের এ আর এটা হলো মাইনাস, আর 1/x এটা হলো আমাদের বি, ঠিক আছে। এক্স হলো আমাদের এ আর এটা হলো মাইনাস, আর 1/x এটা হচ্ছে আমাদের বি, ঠিক আছে। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সমান এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, ঠিক আছে। এটা আমাদের সূত্র। এখন আমরা এই জায়গায় এটা যেভাবে সেভাবে রেখে দিই যে x মাইনাস 1/x উপরে হোল স্কয়ার, আর এই যে আমরা x প্লাস 1/x এটা যে আমরা মান পাইছি এই জায়গায় 2√6 এটা আমরা জায়গায় লিখে দিলাম, আর এই জায়গায় -4। আর এখন এই x 1 এর সাথে গুণ করলে উপরে x ই হবে, তাহলে উপরের x আর নিচের x এ কাটা, আর কিছু থাকে না, ঠিক আছে। তাহলে এখন আমরা x মাইনাস 1/x উপরে স্কয়ার, এখন হচ্ছে এই যে 2 আর √6 এর উপর আমার স্কয়ার আছে, তাহলে 2 একটা সংখ্যা, কোন সংখ্যার উপরে স্কয়ার থাকলে বোঝায় ওই সংখ্যার ওই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তাহলে 2 এর উপরে স্কয়ার মানে 2 কে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে 2 দুগুণে 4। বা তোমরা এগুলো সাইন্টিফিক ক্যালকুলেটর হিসাব করতে পারো যে 2 এর উপরে তুমি স্কয়ার দিবা দেখবা 4ই হবে। তারপর তোমার এই জায়গায় দেখো 6 এর উপরে রুট আছে মানে √6 উপরে স্কয়ার। এখন এটা অঙ্কের একটা নিয়ম যে স্কয়ার আর রুটে সবসময় কাটা হয়, ঠিক আছে। এই স্কয়ার আর রুটে সবসময় কাটা হয়, তাহলে এই যে স্কয়ার আর রুটে কাটা, তাহলে আমার থাকতেছে কি 6, তাহলে গুণ 6 এই জায়গায় কত আছে, এই যে একটা ব্রেকেট দাও প্রথম বন্ধনী, আর এই জায়গায় বিয়োগ 4 রেখে দাও। এখন এই জায়গায় x মাইনাস 1/x উপরে স্কয়ার, এখন এই জায়গায় আমার হচ্ছে 4 আর 6 যদি গুণ করি তাহলে কত হয় 4 6 24, আর এই জায়গায় বিয়োগ আছে 4, ঠিক আছে। এখন আমরা আবার লিখি যে x মাইনাস 1/x, এখন এই জায়গায় যে আমার যে তোমার স্কয়ারটা ছিল স্কয়ারটা এই পাশে রুট ওভার হবে। এখন 24 থেকে যদি আমি 4 বিয়োগ করি তাহলে আমার কত হবে 20, ঠিক আছে। এখন বলতে পারো যে স্কয়ার কিভাবে কিভাবে এইভাবে মানে কিভাবে এই পাশে রুট হয়েছে, ঠিক আছে। তাহলে এটা অঙ্কের নিয়ম যে সমানের এক পাশে স্কয়ার আর এক পাশে গিয়ে রুট ওভার হয়, ঠিক আছে। তোমরা যত বেশি অঙ্ক প্র্যাকটিস করবে তত তোমরা অঙ্ক সম্পর্কে ধারণা বাড়বে। এক পাশে স্কয়ার আর এক পাশে গিয়ে রুট ওভার হয়, তাহলে আমার এই পাশে স্কয়ার ছিল এটা এই পাশে রুট ওভার হয়েছে, আর এই জায়গায় 24 থেকে 4 বিয়োগ করলে 20 হয়, ঠিক আছে। এখন আমরা একটু ভাঙি এটা x মাইনাস 1/x, এখন এটা আমরা একটু ভাঙি, এই জায়গায় 4 গুণ 5 দেই, ঠিক আছে। তাহলে মানে 4 গুণ 5 দিছি, এটা ভাঙছি, কেন ভাঙছি কারণ এটা আমরা ভাঙতে হবে। এখন 4 আর 5 যদি গুণ করি তাহলে কত হয় 4 5 আর 20, 20ই কিন্তু হয়, ঠিক আছে, 20ই কিন্তু হয়। তাহলে এখন আমরা এটা লিখতে পারি যে সুতরাং x মাইনাস 1/x সমান, এখন 4 এর উপরে রুট ওভার করলে তোমার 2 হয়, আর 5 এর উপরে রুট ওভার করলে এটা রুট ওভার 5 হয়। সাইন্টিফিক ক্যালকুলেটর করে দেখতে পারো, যদি আমরা 4 কে রুট ওভার করি তাহলে কত হবে 2, আর যদি 5 কে রুট ওভার করি তাহলে কত হবে রুট ওভার 5, ঠিক আছে। তাহলে আমার এটা কিন্তু x মানে a আর 1/x মানে b, মানে আমার a মাইনাস b এর মান হচ্ছে 2√5। এখন আমাদের এই জায়গায় বোর্ডের কাজ জায়গা শেষ, এই জায়গায় লিখি। এখন আমাদের মানটা কি ছিল, ক নাম্বার যেটা কি ছিল প্রদত্ত রাশি, আমরা লিখি আমাদের প্রদত্ত রাশি, আমাদের প্রদত্ত রাশি কি ছিল 1/x³ ইন্টু x⁻6 মাইনাস 1, এটা আমাদের প্রদত্ত রাশি, ঠিক আছে। এখন এইটা দ্বারা আমরা সূত্র বানাবো, যে এইটা a³ মাইনাস b³ এর সূত্র বানাবো। কিভাবে বানাবো একটু দেখো। এখন দেখো এই জায়গায় 1/x³ এটা কিন্তু আমার x⁻6 মাইনাস 1 এর সাথে গুণ অবস্থায় আছে, ঠিক আছে। দেখো ব্রেকেট 1/x³ এটা আমার x⁻6 মাইনাস 1 দুটোটার সাথে গুণ আছে, তাহলে আমি গুণ করে দেই। তাহলে প্রথমে 1/x⁻6 এটা আমি x⁻6 এর সাথে গুণ করলাম, তারপরে জায়গায় মাইনাস দিলাম, তারপরে এই জায়গায় হচ্ছে 1/x³ এই 1 এর সাথে গুণ করে দিলাম, ঠিক আছে। আশা করি এতটুকু বুঝছো। এই জায়গায় আমি 1/x³ এটা আমি প্রথমে রুট ওভার x⁻6 এর সাথে গুণ করছি, তারপরে জায়গায় বিয়োগ, তারপরে 1/x³ আমি 1 এর সাথে গুণ করছি। যদিও 1 গুণ করতে হয় না, তোমাদের বোঝার সুবিধার্থে আমি গুণ করে দিয়েছি, ঠিক আছে। 1/x⁻6 আমি x⁻6 এর সাথে গুণ করছি, তারপরে 1 এর সাথে গুণ করছি, কারণ দুটোটার সাথে গুণ অবস্থায় আছে। এখন তারপরে হচ্ছে এই জায়গায় হচ্ছে x⁻6 এটা নিচে মনে মনে 1 আছে ধরতে হবে, তাহলে 1 আর x⁻6
কিউব, এটা যদি আমি গুণ করি তাহলে এটা তোমার এক্স কিউবই হবে, ঠিক আছে। এই 1 আর এক্স কিউব গুণ করছি, এক্স কিউবই হয়েছে। তাহলে এটা উপরে এক্স টু দি পাওয়ার 6 আর 1 যদি গুণ করি তাহলে এক্স টু দি পাওয়ার 6 হবে, কারণ 1 মানে 1 দিয়ে গুণ করলে এটা বাড়বে না কমবেও না। তারপর এই জায়গায় মাইনাস, মাইনাসটা দাও। এই জায়গায়ও তোমার হচ্ছে কি, এই জায়গায় 1 এর নিচে মনে মনে 1, কারণ প্রত্যেকটা জিনিসের নিচে মনে মনে 1 থাকে। এই 1টা যদিও লিখতে হয় না, তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি লিখছি। এখন জায়গায় নিচে মনে মনে 1 আর এক্স কিউব যদি আমি গুণ করি তাহলে এক্স কিউবই হবে, আর a1 আর a1 গুণ করলে 1ই হবে। এখন দেখো, এখন এক্স টু দি পাওয়ার 6 কে এক্স কিউব দ্বারা ভাগ করলে হয় তোমার এক্স কিউব। এটা কিভাবে হয় দেখো, আমি একটু দেখাই। এই জায়গায় হচ্ছে তোমার, এই জায়গায় এটা কিন্তু আমাদের পাওয়ার, ভাগের ক্ষেত্রে পাওয়ার কি হয় জানো, বিয়োগ হয়। তাহলে আমার জায়গায় কি ছিল, পাওয়ার কি ছিল 6, এটা আমি 6 লিখলাম। তারপরে জায়গায় কি আছে 3, 3 বিয়োগ, ঠিক আছে। যখন ভাগ হইব তখন পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়, ঠিক আছে। আর যখন গুণ হয় তখন পাওয়ারে পাওয়ারে যোগ হয়। আমার তো জায়গায় ভাগ আছে। এখন যদি আমি এই 6 থেকে 3 বিয়োগ করি তাহলে কিন্তু আমার 3 থাকতেছে, ঠিক আছে। মানে এইটাই যে এক্স টু দি পাওয়ার 6 কে যদি আমি এক্স কিউব দ্বারা ভাগ করি তাহলে আমার এক্স কিউবই হবে। তারপরে এই জায়গায় আমার মাইনাসটা দিয়ে দিলাম, আর এই জায়গায় 1 বাই এক্স কিউব, ঠিক আছে। এখন আমরা জানি যে এক্স মানে আমাদের এ, আর 1 বাই এক্স মানে আমার বি, ঠিক আছে। তাহলে আমার এ বি, এখন এর উপরে কিউব, বি এর উপরে কিউব, মানে ওই যে এ কিউব মাইনাস বি কিউব। এখন এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা আমাদের কি ছিল, যে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। এখন সূত্র যদি মুখস্থ না থাকে তাহলে কিন্তু অঙ্ক পারবা না, ঠিক আছে। সূত্র অবশ্যই পারতে হবে, সূত্র ছাড়া কিন্তু অঙ্ক পারবে না। তাহলে আমরা সূত্রটা লিখি, যে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, ঠিক আছে। এটা আমাদের সূত্র। a কিউব মাইনাস b কিউবের সূত্রটা আমরা লিখছি কি, যে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, ঠিক আছে। আমরা সূত্রটা লিখছি। এখন আমরা কি করব, এখন আমরা মান বসাবো। এখন আমাদের x মাইনাস 1 বাই x, এখন এটার মান কিন্তু আমরা পাইছিলাম এই যে একদম নিচে 2 রুট ওভার 5, ঠিক আছে। 2 রুট ওভার 5, তাহলে 2 রুট ওভার 5 আমরা মানটা বসালাম। তারপর জায়গায় প্লাস, তারপরে 3। এখন এই x 1 এর সাথে গুণ অবস্থায় আছে, কারণ প্রত্যেকটা জিনিসের নিচে মনে মনে 1 থাকে। তাহলে জায়গায় 1 এটা নিচে আছে, তাহলে 1 আর x গুণ করলে জায়গায় x হবে, আর এই x আর 1 গুণ করলে উপরে x হবে। তাহলে উপরে x আর নিচের x এ কাটা, ঠিক আছে। তারপর আমার এই জায়গায় আবার x মাইনাস 1 বাই x, তাহলে এটার মান আমরা এই যে এইটাই তো পাইছি, এই যে x মাইনাস 1 বাই x এর মান আমরা পাইছি 2 রুট ওভার 5। আমরা এটা লিখে দিলাম 2 রুট ওভার 5, ঠিক আছে। এই জায়গায় কিউবটা দেওয়া হয় না, কিউব আছে, ঠিক আছে। এখন 2 এর উপরে কিউব দিলে কত হবে, 2 এর উপরে কিউব দিলে তোমার 8 হয়, কারণ 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এটা তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরে করে দেখবা, 2 এর উপরে তুমি যদি কিউব দাও তাহলে 8 হবে। আর এই জায়গায় তুমি 5 রুট ওভার 5 এর উপরে যদি কিউব দাও তাহলে তোমার এটা হবে 5 রুট ওভার 5, ঠিক আছে। এতটুকু কাজ তুমি সায়েন্টিফিক ক্যালকুলেটর করে দেখবা। প্রথম বন্ধনী দিবা, তারপরে 2 দিবা, তারপরে রুট ওভার 5 দিবা, তারপর আরেকটা বন্ধনী দিয়ে, মানে প্রথম বন্ধনী দিয়ে উপরে কিউব দিয়া সমানে চাপ দিবা, দেখবা এটা তোমার এটাই হবে 8 গুণ 5 রুট ওভার 5, ঠিক আছে। আর আমরা যদি ভেঙে ভেঙে বলি তাহলে 2 এর উপরে কিউব করলে 4ই হয়, ঠিক আছে। কারণ 2 কে যদি আমরা 3 বার গুণ করি তাহলে কত হয়, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, ঠিক আছে, 8ই হয়। আর এই জায়গায় হচ্ছে তোমার এইটা, এই রুট ওভার 5, এইটার উপর তুমি যদি কিউব দিয়ে সমান চাপো তাহলে দেখবা তোমার এটা 5 রুট ওভার 5ই হয়, ঠিক আছে। আর আমি তোমাকে একটা সংখ্যা, একটা সূত্র, একটা টেকনিক বলে দেই। যদি কোনো রুট ওভারের উপরে কিউব থাকে তাহলে তুমি ওই রুট ওভারটা লিখে দিবা, আর রুট ওভারের ভিতরে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা বামে লিখে দিবা, তাহলে উত্তর হয়ে যাবে, ঠিক আছে। সবসময় এটা মুখস্থ বিষয়। রুট ওভার একটা সংখ্যার উপরে রুট, উপরে কিউব আছে, তাহলে তুমি ওই রুট ওভার সংখ্যাটাই লিখবা, আর এই সংখ্যাটা শুধু বাম পাশে লিখে দিবা, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। আশা করি এতটুকু বুঝছো। এখন এই জায়গায় যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিলাম, আর এই জায়গায় আমার 3, আর এই জায়গায় 2 রুট ওভার 5। এখন এই জায়গায় পূর্ণ সংখ্যা আমার 3 আর এসে 2, তা 3 আর 2 যদি আমি গুণ করি তাহলে কত হবে, 3 দুগুণে 6, আর এই জায়গায় রুট ওভার 5, ঠিক আছে। এখন আমার এই জায়গায় 8 আর 5 কিন্তু গুণ অবস্থায় আছে, পূর্ণ সংখ্যা, আমরা পূর্ণ সংখ্যা গুণ করি, তাহলে 5 আর 8 যদি গুণ করি তাহলে কত হবে, 5 8 40। এই জায়গায় রুট ওভার 5টা লিখে দাও, এই জায়গায় যোগ রাখো, এই জায়গায় 6 রুট ওভার 5টা লেখো।
তাহলে এখন দেখো আমার জায়গায় 40√5 আর জায়গায় 6√5 মাঝখানের যোগ। এর মানে আমি বুঝতেছি যে আমার জায়গায় √5 40টা আর এই জায়গায় √5 আমার 6টা। তাহলে আমার মোট কয়টা? 40 আর 6 মানে 46। এর মানে আমার এটা উত্তর হলো 46√5। ঠিক আছে, তাহলে আমাদের খ নাম্বারের উত্তর হইলো 46√5। তোমরা একবার দেখে নাও, প্রয়োজন এই স্ক্রিনশট মেরে নিও। ঠিক আছে, তাহলে আমাদের এই অঙ্কটা করতে গেলে এই দুটো সূত্রই লাগবে। তাহলে মুছে ফেলি, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিয়ে রাখো। আচ্ছা মুছে ফেলি, খ নাম্বারটা আমাদের শেষ। তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবা, তারপরে আবার ভালো করে বুঝবা, তাহলে ভালো হবে। দেখো আমরা গ নাম্বারটা যদি করি, গ নাম্বারটা অনেক সহজ। গ নাম্বারটা করতে গেলে আমাদের একটা সূত্র লাগবে, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab অথবা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। ঠিক আছে, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হলো আমাদের দুইটা। এখন আমরা যে কোনো একটা ব্যবহার করলে এই জায়গা হয়ে যাবে। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র একটা হলো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, আরেকটা হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ঠিক আছে, যে কোনো একটা ব্যবহার করলে আমাদের হবে। আমি আপাতত তোমাদেরকে এইটা ব্যবহার করে দেখাবো যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ঠিক আছে, এটা ব্যবহার করে দেখাবো। তাহলে আমরা গ নাম্বারটা যদি করি, তাহলে আমরা ওই প্রথম একটাই লিখবো যে ক হতে পাই। আমরা ক হতে একটা মান পাইছিলাম না, ক হতে পাই। আমরা ক হতে পেয়েছিলাম কি, যে ক হতে আমরা পাইছিলাম x প্লাস 1/x, x প্লাস 1/x সমান আমরা পাইছিলাম √6। ঠিক আছে, আমরা এইটা পেয়েছিলাম। ক হতে পাই আমরা পাইছিলাম কি, x প্লাস 1/x সমান 2√6, এটা আমরা পাইছি। এখন আমরা প্রদত্ত রাশিটা লিখি। আমাদের গ নাম্বারটা অনেক সহজ। ঠিক আছে, গ নাম্বারটা খ নাম্বারের চেয়ে অনেক সহজ। প্রদত্ত রাশি আছে আমাদের x⁴ প্লাস 1/x⁴। অঙ্ক যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি পারবা, এটাই সবচেয়ে বড় কথা। এখন দেখো এই জায়গায় এটা ভাঙতে হবে প্রথমে, এইভাবে প্লাস 1/x²। দেখো এখন আমি কি করছি, এখন এই লাইনটা কিন্তু একই। দেখো x² এর উপরে আমি স্কয়ার দিছি। এখন এই স্কয়ার আর স্কয়ার গুণ করলে কিন্তু 4ই হয়, মানে x এর উপরে 4ই বোঝায়। আর এই জায়গায় 1 এর উপরে স্কয়ার করলে 1 হইব, আর এই জায়গায় x² এর উপরে স্কয়ার করলে x⁴ হইব। ঠিক আছে, মানে আমার এই লাইনটা কিন্তু একই, কিন্তু এইটার দ্বারা কিন্তু আমার এখন একটা সূত্র পড়তেছে। কি সূত্র? x² মানে এখন আমার কাছে a। ঠিক আছে, ভালো করে বুঝো, x² মানে আমার কাছে a, আর 1/x² হলো আমার কাছে b। তাহলে এটা হলো আমার উপরে স্কয়ার মানে a প্লাস b হোল স্কয়ার, মানে a² প্লাস b²। ওই যে আমাদের এইটা a² প্লাস b² সূত্র কি আমাদের a প্লাস b হোল স্কয়ার। x² মানে আমার a প্লাস 1/x² মানে আমার b উপরে স্কয়ার মাইনাস 2ab। ঠিক আছে, এখন দেখো, এখন বুঝো ভালো করে। এখন দেখো, এখন কিন্তু এই জায়গায় আবার x² প্লাস 1/x²। এখন এতটুকু দিয়ে কিন্তু আবার সূত্র পড়তেছে a² প্লাস b² এর। এই যে উপরে স্কয়ার না, এটা বাদ, আপাতত এটা না, এইটা হিসাব না। এখন হিসাব কিন্তু এতটুকু, x² এর যে x মানে আমার কাছে a প্লাস 1/x মানে আমার কাছে b। এখন x এর উপরে স্কয়ার, আবার এই জায়গায় এই 1/x এর উপরে স্কয়ার, মানে এটা আমার a² প্লাস b²। ঠিক আছে, এখন কিন্তু আমার কাছে a হলো x, তাহলে x আর b হলো 1/x প্লাস হোল স্কয়ার মাইনাস 2ab। ঠিক আছে, এখন কিন্তু আমাদের দ্বিতীয় বন্ধনী দিতে হবে এই জায়গায়। কেন দিতে হবে? কারণ এই জায়গায় কিন্তু আমি যে এতটুকু পাইছি এটা কিন্তু এতটুকু ভেঙে, এখন এতটুকুর উপরে কিন্তু একটা স্কয়ার ছিল, এখন এই স্কয়ারটা এই জায়গায় দিয়ে দিতে হবে। ঠিক আছে, আমি কিন্তু x² প্লাস 1/x² এর মান পাইছি এইটা, যে x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2x 1/x। এখন উপরে স্কয়ার ছিল, স্কয়ারটা দিয়ে দিলাম, আর এই জায়গায় -2, এই -2 দিয়ে দিলাম। এখন এই জায়গায় তাহলে x² 1 এর সাথে গুণ করলে x² হবে, নিচে x², তাহলে উপরের x² নিচের x² এ কাটা। ঠিক আছে, এখন আমাদের কাজ হলো এই জায়গায় x প্লাস 1/x এর মান আমরা পাইছি ক হতে, এটা কি 2√6। এখন উপরে স্কয়ারটা দিয়ে দাও, এই জায়গায় মাইনাস, এই জায়গায় 2। এখন এই যে x আর 1 গুণ করলে উপরের x আর নিচের x এ কাটা। এখন জায়গায় দ্বিতীয় বন্ধনী দাও, এই জায়গায় স্কয়ার আছে, স্কয়ারটা দাও আর -2 দাও। ঠিক আছে,
এখন দেখো, এখন এই জায়গায় এই 2 এর উপরে স্কোয়ার করলে কত হবে? 4 হবে, কারণ 2 দুগুণে 4। আর এই জায়গায় স্কোয়ার আর রুটে সবসময় কাটা, স্কোয়ার আর রুটে সবসময় কাটা, তাহলে আমার থাকতেছে 6, 6 দাও। আর এই জায়গায় তারপরে আছে কত? দ্বিতীয় বন্ধনী দিতে হবে, প্রথম বন্ধনী, তারপর এই জায়গায় আছে বিয়োগ মানে -2, তারপর দ্বিতীয় বন্ধনী, এই জায়গায় আছে উপরে স্কোয়ার, এই জায়গায় আছে -2। আমি একটু এই পাশে লিখি এখন। এখন আমাদের এই জায়গায় 4 আর 6 যদি আমি গুণ করি তাহলে কত হবে? 4 6 24, কত হবে? 24। আর এখন এই জায়গায় বিয়োগ কত আছে? বিয়োগ আছে 2 মানে মাইনাস আছে 2, তারপরে উপরে কি আছে? স্কোয়ার, এই উপরে স্কোয়ার দাও, তারপরে কি আছে? -2, এই -2 দাও। এখন দেখো, এখন কিন্তু 24 থেকে যদি আমি 2 মানে 24 থেকে যদি আমি 2 বিয়োগ করি তাহলে আমার কত হবে? 22। এই 22 এর উপরে স্কোয়ার আর বিয়োগ কত আছে? 2। এখন 22 এর উপরে স্কোয়ার মানে কোন সংখ্যার উপরে স্কোয়ার থাকলে ওই সংখ্যা দিয়ে গুণ করতে হয়। তাহলে আমি 22 কে 22 দিয়ে গুণ করি। তোমরা সাইন্টিফিক ক্যালকুলেটর এটা করে নিও, ঠিক আছে? আমার কাছে তারপর সাইন্টিফিকটা নেই। তাহলে কত হবে? 2 দুগুণে 4 হবে, এই জায়গায় 2 দুগুণে 4 হবে, তারপর এই জায়গায় 0, আবার 2 দুগুণে 4, আবার এই জায়গায় 2 দুগুণে 4। এখন 4 4 আর 4 যোগ করলে 8, এই জায়গায় 4, তাহলে কত হয়? 484 বিয়োগ কত? 2। তোমরা সাইন্টিফিকের মধ্যে 22 লেখা উপরে স্কয়ার দিবা, দেখবা 484 হয়, আর বিয়োগ আছে 2। তাহলে এখন আমার 484 থেকে যদি আমি 2 বিয়োগ করি তাহলে হবে 482। তাহলে এটা আমাদের উত্তর হলো 482 মানে 482। তাহলে এই অঙ্কটা কিন্তু আমাদের খ নাম্বার অঙ্ক থেকে অনেক সহজ ছিল। তা তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, স্ক্রিনশট রেখে নিয়ে তারপর আস্তে আস্তে বুঝো। তাহলে আশা করি তোমরা ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার তিনটা অঙ্কই বুঝছো। স্ক্রিনশট নিয়ে রেখে তারপর ভালো করে বুঝো, ভালো করে। ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাও, যদি ভালো লাগে একটা লাইক করো। আর এরকম ভিডিও আরো পেতে চাইলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।